গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে তো বুঝতেই পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করছি। মাটি। হ্যাঁ, মাটি আমরা যারা ছাদ বাগান করছি তাদের কাছে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস বলে আমি মনে করি। তো হ্যাঁ, এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে অন্য জিনিসগুলো কি ছাদ বাগানের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট না? অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু মাটিকে আমি সবার উপরে রাখছি তার কারণ, চলুন আগে সে বিষয়ে দু চারটে কথা বলে নেওয়া যাক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, ধরুন আমরা আমি আমাকে দিয়েই বলি যে আমি যে শহরে থাকি, এখানে মাটি কালেক্ট করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে আজকাল কিন্তু নানা রকম মিডিয়াতে গাছপালা করা হচ্ছে শুধু এই মাটির অভাবের জন্যই। এবং আরও কিছু কারণ থাকে, তবে এটা কিন্তু একটা বড় কারণ যে মাটিটা আমরা সবসময় কালেক্ট করতে পারছি না বলেই আমরা কিন্তু ট্রাই করছি অন্য মিডিয়ায় গাছপালা করার। কিন্তু আমার বাগানে আপাতত আমার এরকম কোনো চিন্তা ভাবনা নেই যে আমি অন্য মিডিয়াতে গাছ করব। তো যে কারণে আমার বাগানে সব গাছই আপাতত কিন্তু মাটিতেই হয়, মানে উইদাউট মাটি, মানে সয়েললেস মিডিয়া কিন্তু আমার বাগানে আপাতত নেই। হ্যাঁ, সয়েলের পরিমাণ অনেক কম থাকে, সে প্রসঙ্গে আমি আসছি। তবে সয়েললেস যে মিডিয়া, সেরকম কোনো মিডিয়া আমি করি না। তো তাহলে কি হচ্ছে, মাটিটা কালেক্ট করতে হচ্ছে আমাকে, কারণ আর যাই হোক না কেন বাগানে মোটামুটি এই মোমেন্টে 250-300টা গাছ আমার। তো সেই সব গাছদের টেক কেয়ার করতে গেলে মাটি তো একটু লাগেই। আর সেক্ষেত্রে কি প্রবলেম হয় বলুন তো, আমাদের তো মাটি প্রথমত কিনতেই হচ্ছে। হ্যাঁ, সেটা তো একটা বড় কথাই, কিন্তু সেক্ষেত্রেও সবসময় সব জায়গায় যে মাটি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল সেটা নয়। নার্সারি থেকে আমাদের অনেকটা দাম দিয়ে একটা মাটি কিনতে হয়। একটা বস্তা ওরা বলে, যদিও হাফ বস্তার থেকে একটু হয়তো বেশি দেয়, সেটা 100 টাকা করে আমাদের এখানে নিচ্ছে। এরপর যে প্রবলেমটা সেটা হচ্ছে ট্রান্সপোর্টের একটা ব্যাপার থাকে। এবার ধরুন সব সময় যাওয়া আসা করে মাটিটা কালেক্ট করে নিয়ে আসার একটা প্রবলেম থাকে, বাড়িতে সব সময় সেরকম লোকজন অ্যাভেলেবেল থাকছে না। এই এতগুলো প্রবলেম, তারপর যেটা প্রবলেম সেটা হচ্ছে, দেখুন আমরা তো রুফটপ গার্ডেন করছি, তাই না? তো এবার নিচ থেকে উপরে এই মাটিগুলোকে তুলে নিয়ে আসার লোকের কিন্তু বড্ড অভাব। এবং তখন কি করতে হচ্ছে, নিজেদেরকেই কিছুটা কিছুটা করে ওই নিচ থেকে উপরে মাটিগুলোকে তুলে নিয়ে এসে তবে কাজ করতে হচ্ছে। তো এই এত ধরনের প্রবলেমের মোকাবিলা করে তবে কিন্তু আমরা কিছুটা পরিমাণ মাটি আমাদের বাগানের জন্য কালেক্ট করে রাখতে পারছি। তো সেক্ষেত্রে পুরনো মাটি, মানে একবার ধরুন গাছ হয়ে গেল, সেই মাটিটা আমরা কি করব? ফেলে দিয়ে আবার নতুন মাটি জোগাড় করে নিয়ে কাজ করব? না, দেখুন এটা আমার পক্ষে কিন্তু অসম্ভব। আমি এভাবে করতে পারবোই না, বা এভাবে আমি গাছ করিও না। তো চলুন কিভাবে পুরনো মাটিকে আবার রিচার্জ করে নতুন মাটি করি, বা মাটি কম ব্যবহার করে কিভাবে আমি আমার বাগানটাকে এত সুন্দর সবুজ সতেজ রাখতে পারছি, সেই সব প্রসঙ্গে আজকে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করা যাক। তো চলুন দেরি না করে সে বিষয়ে আলোচনায় শুরু করা যাক। চলুন, দেখুন আমার পরিবারের যে বন্ধুরা আছেন, মোটামুটি তারা সবাই এতদিনে এটুকু জেনে গেছেন যে আমি ফল ফুল গাছ আমার বাগানে যেমন করি, সিমিলার ওয়েতে আমি কিন্তু সবজি গাছও করি, এবং খুব বেশি পরিমাণেই করি। একটা ছোট ছাদ বাগানের আন্দাজে অনেক বেশি পরিমাণেই আমি কিন্তু সবজিপাতির নানা রকমের গাছ করে থাকি। তো সবজিপাতি তো সিজনাল, এই সবজি এই সিজনে শেষ, আবার নতুন সিজন আসবে, আবার নতুন সবজি রেডি করতে হবে। তো সেক্ষেত্রে এই যে যে বেডগুলোই আমি এই সবজিগুলো রেডি করছি, ধরুন এই গরমকালের সবজির কথাই বলি, এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন না কেন, এই যে এগুলো এরকম মিডিয়াতে রেডি করে একটা ভালোভাবে বেড রেডি করে তার উপরে রেডি করে বসিয়েছি। তো এটা তো একটা সিজন পরে কিছুদিন বাদেই এর ফলন দেওয়া বন্ধ হয়ে যাবে, এবং তখন এই গাছগুলোকে তুলে ফেলে আবার শীতের সবজি রেডি করতে হবে। তো তাহলে এর যে সয়েল মিডিয়াটা এটা করে হয়েছিল, সেটা কি করব? সেটা ফেলে দিয়ে আবার নতুন সয়েল মিডিয়া করব? না, আমি সেটা করি না। প্রথমত আমি যে কাজটা করি সেটা হচ্ছে, যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমার মাটিটা কিন্তু একটা সবজি রেডি করার পর সাধারণত খুব একটা নষ্ট হয়ে যায় না।
কারণ তাতে মাটির পরিমাণ কম থাকছে, আর কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টটা কিন্তু ডিকম্পোস্ট হয়ে আস্তে আস্তে সেই মাটিগুলোর সাথে মিশে সেটাও কিন্তু একটা মাটিতেই কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই যে মাটিটা রেডি হলো, নেক্সট সিজনের সবজি বলুন বা অন্য যে কোনো গাছ করার জন্য কিন্তু একটা দুর্দান্ত শক্তিশালী মাটি তৈরি হলো, যাতে মাটির পরিমাণটাও আমার কিন্তু অনেকটা কমে গেল নেক্সট বারের জন্য। আর যেটা হলো, সেই মাটিটাও কিন্তু দুর্দান্ত একটা মাটি হলো, যাতে ওই মোমেন্টে সবজি করার ক্ষেত্রে বিশেষ করে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম কোনো কম্পোস্ট সার বা আদার্স কোনো খাবার দেওয়ার কিন্তু একদমই দরকার লাগে না। তো তাহলে কি করছি, যে একটা সবজি ধরুন এই ভেন্ডিটা রেডি হয়ে গেল, তারপর ভেন্ডি গাছটা তুলে ফেলে দিয়ে আবার সেখানে এই শীতকালে ধরুন সাপোজ কপি, ফুলকপি গাছ আবার নিয়ে এসে বসিয়ে দিলাম, না, একদমই না, সেটা কিন্তু করা যাবে না। এই যে মিডিয়াটা বা এই যে মাটিটা আপনি রেডি করেছিলেন যাতে এই ভেন্ডি গাছটা আপনি করলেন, সেটাকে কিন্তু আপনাকে সেই মাটিটাকে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে অন্তত 5 থেকে 6 দিন। আর যদি ধরুন এই যে যেমন আমি বড় বড় গ্রো ব্যাগে করি, তো সেক্ষেত্রে গ্রো ব্যাগের মাটিগুলো তো ওইভাবে তুলে নেওয়া সম্ভব হয় না। তখন কি করি আমি সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কিছুদিন যাবত, বেশ কিছুদিন, ধরুন 10-15 দিন মিনিমাম রাখি, ভালো করে করে মাটিটা খুঁড়ে খুঁড়ে শুকিয়ে নিই। এবং তাহলে কি হচ্ছে, সেই মাটিটা আবার রেডি হতে শুরু করছে, রিচার্জ হচ্ছে আর কি পরের সবজি বা অন্য কিছু গাছ করার জন্য। এবং তারপরে কি করি, সেই মাটিটা যখন রোদে এইভাবে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি, সেই সময় আমি কিন্তু একটু পরিমাণ ওই যে পান খাবার চুন, সেই পান খাবার চুন মাটিটার সাথে অ্যাড করে দিই, দিয়ে মাটিটাকে ভালো করে এইভাবে রিচার্জ করতে থাকি বেশ কিছুদিন। তাহলে মাটিটাও আবার শুকিয়ে গেল, এবং মাটিটাতে একটু চুন দিয়ে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিলে মাটিটা কিন্তু আবার নেক্সট সিজনের জন্য রেডি, একদম রেডি হয়ে গেল। এবং শুধু তাই না, এই যে মাটিটা রেডি হলো, এই মাটিটায় কিন্তু মাটির পরিমাণ অনেকটাই কম আছে, প্রায় নেই বললেই চলে। আর তার বিনিময়ে কি হচ্ছে, যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো সেগুলোই কিন্তু মাটিতে কনভার্ট হয়ে আপনাদের প্রচুর হেল্প করছে মাটির খরচ বাঁচাতে। তো এইভাবে আমরা কিন্তু একটা উপায়ে মাটি রেডি করে আবার রিচার্জ করে নিয়ে গাছে ইউজ করতেই পারি। এবং তাতে যে দুর্দান্ত গাছ হয় সেটা আমি আমার বাগান আপনাদেরকে, মানে ওই যে বলে না সাক্ষী হিসেবে দেখান, তো সেটা আমি আমার বাগানকে দেখিয়েই আপনাদের কাছে প্রমাণ দিচ্ছি যে এটা হচ্ছে। এবার দেখুন, এইভাবে তো আমরা মাটি রিচার্জ একটাভাবে করে গাছ করছি। আবার কি হচ্ছে, ধরুন একই মাটি আমরা বারবার করে ইউজ করছি, মানে এই যে রিচার্জ করে নিলাম, নিয়ে আবার একটা সিজনের সবজি করে নিলাম, এবার আবার কি ওই একই প্রসেসে আমরা মাটিটাকে রিচার্জ করে নিয়ে গাছ করব আর তাতে সুন্দর গাছ হবে না। এবার আবার আমাদের একটুখানি ওই যে বলে না কাহানি মে টুইস্ট, সেরকম আনতে হবে আর কি। তো যাই হোক, সেটা কি করতে হবে, যে এই যে মাটিটা আমার নেক্সট ধরুন ফুলকপি হয়ে গেল শীতকালে, তো এবার শীতকালে ফুলকপি হয়ে যাওয়ার পর নেক্সট আমরা গরমকালে আবার সবজি করব বলে মাটি রেডি করব। তো সেক্ষেত্রে আমরা আবার কি করছি, হ্যাঁ অবশ্যই মাটি যেটা ছিল সেটাকে তো ভালো করে 5-6 দিন রোদে ভালো করে শুকিয়ে নিলাম, নিয়ে এবার ওটাকে একটা সাইডে রেখে যে বেডটায় আমরা আবার নেক্সট সিজনে সবজি করব বলে রেডি করছি, সেই বেডটাকে কি করব, ওর মধ্যে আবার কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দেবো। কারণ তখন গরমের সবজি হবে বা শীতের সবজি, যে কোনো সবজির ক্ষেত্রে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট কিন্তু কাঁচাই আপনি বেডের একটা মানে তলার লেয়ারে ভালোভাবে দিয়ে দিতে পারেন, কারণ সেই সময় এতটাই গরম থাকে যে ফাঙ্গাস লাগার সেরকম কোনো সম্ভাবনা থাকে না। আর তাও যদি হয়, তা সেক্ষেত্রে 2-4 দিন ওই মাটির সাথে ওগুলোকেও ভালো করে রোদে শুকিয়ে নিলেন, যতটা শুকোলো যথেষ্ট, তার উপর একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে নিয়ে তারপর মাটিটা ইউজ করুন। তাহলে কি হচ্ছে, আবার কিছুটা পরিমাণ খাবারও ওরা পেতে শুরু করছে, আবার এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো এগুলো আবার কিন্তু ডিকম্পোস্ট হচ্ছে, এবং ওই মাটিটায় যেটায় অলরেডি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে রেডি করা, তার সাথে কিন্তু এইগুলো অ্যাড হয়ে আরও মাটির পরিমাণও বেড়ে গেল, এবং মাটির মানে যে গাছের খাদ্য যোগানের যে চাহিদা সেটাও কিন্তু এই মাটিটা
দুর্দান্তভাবে পূরণ করার ক্ষমতা সম্পন্ন মাটি তৈরি হয়ে গেল। আর ঠিক সিমিলার ওয়েতে ধরুন এই এত বড় বড় যে বেডগুলো যেগুলো আমার আছে, তো এক্ষেত্রে তো এই মাটিগুলোকে তুলে নিয়ে তলার লেয়ারে আবার সবজির খোসা দেওয়া এটা তো পসিবল না। তাহলে সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে কিছুটা মাটি ভালোভাবে খুঁড়ে নিয়ে সেখানেই কিছুটা সবজির খোসা আবার মিক্স করে দিই, দিয়ে আবার তার উপরে মাটির লেয়ারটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, সেগুলো ডিকম্পোস্ট হচ্ছে। আর প্রচণ্ড রোদ থাকার দরুন ওই সিজনগুলোতে কি হচ্ছে, ওগুলো আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায়, আর উপরের মাটিটা ডিকম্পোস্ট করতে আরও সাহায্য করছে। তো এইভাবে কিছুদিন রাখার পর 7-10 দিন তো আপনাকে রাখতেই হবে। তো রেখে দিয়ে তারপরে কিছুটা হলুদ গুঁড়ো বা ফাঙ্গিসাইড বা ছাই অ্যাড করে নিয়ে যদি আপনি সবজি গাছ করেন, তো সেক্ষেত্রে দুর্দান্ত সবজি হবে এবং কোনো কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে না। তো এই একটা উপায় আছে যেভাবে আমরা কিন্তু পুরনো মাটিকে আবার ব্যবহার করতে পারি। এই দুটো উপায় তো হলো। এবার দেখুন আরও উপায় আছে। যেমন দেখুন যে আমরা যে মাটিগুলোকে বারবার ইউজ করছি, হ্যাঁ সেই মাটিগুলোতে যেহেতু মাটির পরিমাণ অনেকটা কমে যাচ্ছে আস্তে আস্তে, এবং তার পরিবর্তে কি হচ্ছে, কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো দিয়ে সেগুলো মাটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেই মাটিতে চাইলে আপনারা আবার কিছুটা অল্প করে মাটি অ্যাড করে দিতে পারেন, দিয়ে তার সাথে একটু চালের গুঁড়ো, যে চালের গুঁড়োর কথা কিন্তু অলরেডি আমি আমার লং ভিডিওতে বলেছি যে তার কত উপকারিতা এবং ইউজ করলে গাছ কত ভালো হয় আর কি প্রচণ্ড পরিমাণে খাবার সেখান থেকে সে কালেক্ট করতে পারে। তো যাই হোক, সেই ডিটেলসে আর আমি যাচ্ছি না। তো সেইখানে ওই মাটিটার মধ্যে আবার যদি কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে দেন, এবং চুন তো দিচ্ছেনই, তার সাথে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট তো দেওয়াই থাকছে, এবার কিছুটা মাটি আর চালের গুঁড়ো আবার অ্যাড করে দিন। দিলে কি হচ্ছে, মাটির পরিমাণটাও অনেকটা বেড়ে গেল এবং মাটিটাও একটা দুর্দান্ত শক্তিশালী মাটি রেডি হয়ে গেল। যে মাটিটার পরিমাণ অনেকটা বেড়ে গেল, ধরুন আমি আপনাদের বলি যে আমরা এই টগর গাছটা, ধরুন এই টগর গাছটাই এখানে রয়েছে, কোনো কারণবশত এই গাছটা মারা গেল, তো তাহলে এর যে এই বেডটাতেই আমি আবার অন্য কোনো গাছ করব তো, নাকি এই টগর গাছটা সমেত ফেলে দেবো? না, সেটা কখনোই করি না বা কেউই করে না। তো তাহলে মাটিটাকে আমি কিভাবে রিচার্জ করছি সেটা রিপিট করলাম না, ওইভাবেই করে নিলাম। নেবার পর কি হচ্ছে, মাটির পরিমাণ তো অনেকটা বেড়ে গেছে, কারণ একটা গাছের জন্য মোটামুটি একটা আইডিয়া করে আমরা মাটি দিই, একদম গলা অবধি টিপে টিপে মাটি দিয়ে গাছ তো অন্তত আমি বসানোর পক্ষপাতী না, সেটা তো আপনারা অলরেডি জেনেই গেছেন। তো তাহলে কি হচ্ছে যে সেক্ষেত্রে ওই যে মাটিটা আমি রেডি করলাম সেই মাটিটার পরিমাণ তো অনেকটা বেড়ে গেল, কিন্তু মাটিটা এতটাই শক্তিশালী একটা সুন্দর মাটি রেডি হলো যে মাটিটা আপনি কিন্তু বস্তা করে বা যে কোনো কন্টেনার করে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন, যেটা ইন ফিউচার বর্ষাকালে বা অন্য কোনো সময় যখন আমাদের আচমকা বৃষ্টি হতে থাকে, আমরা তো সবসময়ই গাছ কিনি, সবসময়ই গাছ রিপোর্ট করি বাগানে, তাই না? এটা আমরা করেই থাকি কম বেশি। তো সেক্ষেত্রে তখন আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না, আমরা কিন্তু ওই পাওয়ারফুল মাটিটাই অনায়াসে এই সব ক্ষেত্রে ইউজ করে নিতে পারছি। তো এইভাবে বুদ্ধি খাটিয়ে আমরা যদি মাটির ব্যবহার করতে থাকি, তাহলে একটা বস্তা মাটি কালেক্ট করলে কিন্তু আমাদের প্রচুর বছর অনেক গাছের সুবিধা হবে এবং আর মাটি কালেক্ট করতে, হ্যাঁ এরকম আমি কখনোই বলছি না যে এক বস্তা মাটিতে এই পুরো আমার এই যে ছাদ বাগানটা এটা পুরো কমপ্লিট হয়ে যায় আর আমাকে মাটি কিনতে হচ্ছে না। অবশ্যই না, মাটি আমাকে মাঝে মাঝেই কিনতে হয়, কিন্তু অ্যাপারেন্টলি অনেকটা কম কিনতে হচ্ছে, যেটা প্রথম দিকে যখন আমি বাগান শুরু করেছিলাম তখন করতে হতো। যদি ধরুন তখন 4 বস্তা মাটি কিনলাম, মাটির কিছু দিনের মধ্যেই শেষ হয়ে গেল, এখন 4 বস্তা মাটি কিনলে মোটামুটি পুরো বছর কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়, একদম হয়ে যায় জানেন তো, আর একদম মাটি কিনতে হচ্ছে না। তো এইভাবে যদি আপনারাও করেন তাহলে সেক্ষেত্রে মাটির খরচ যেমন কমবে, তেমনি সুন্দর জৈবভাবে বিষমুক্ত গাছপালা সবজিপাতি আপনারা উৎপাদন করে নিজেরাও খেতে পারবেন, প্লাস সবাইকে খাওয়াতেও পারবেন। এবং দেখুন এই জিনিসটা আমি বারবার এই কারণেই বলছি যে চেষ্টা করুন সবাই কম বেশি অল্প করে সবজি করতে, বিষমুক্ত খাবার দাবার খেতে। তো যাই হোক, আজকের মতো মাটি প্রসঙ্গে আলোচনা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা,
তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার তো করেই দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।